চায়নাতে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করব কিভাবে এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেইগুলোর সাথে কিভাবে কানেক্ট হব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের ইনকোয়ারি থাকে যে ভাইয়া আমার তো উইচেট নাই। ফার্স্ট অফ অল আমি জানি চায়নাতে হচ্ছে উইচেট ছাড়া ওভাবে প্রপারলি কোনো কিছু ইউজ করা যায় না, সমস্তই নিষিদ্ধ। সো আমার বাড়িতে যারা আছে তারা হোয়াটসঅ্যাপ চালায়, ইমো চালায় বা ফেসবুক চালায়। সো আমি তাদের সাথে কিভাবে হচ্ছে কানেক্ট হব। তো প্রথমে আমি যদি বলি, হ্যাঁ, চায়নাতে উইচেট ব্যতীত অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়ে গেছে সেগুলো সরাসরি আপনি ইউজ করতে পারবেন না, একটা বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে যারা চায়নাতে যায় বা আমরা যারা চায়না থেকে পড়াশোনা শেষ করে এসেছি বা চায়নাতে যারা থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় এই উইচেট বাদে অন্যান্য অ্যাপসগুলোর সাথে কানেক্ট হওয়ার জন্য তারা ভিপিএন ইউজ করে। তো যে সকল শিক্ষার্থীরা চায়না যাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে বিভিন্ন ভিপিএনগুলো রয়েছে, সেই ভিপিএনগুলো আমি স্পেসিফিক নাম বলতে চাই না, আপনাদের পছন্দ মতো যে ভিপিএনগুলো রয়েছে যেগুলো ফ্রি চলে সেই ভিপিএনগুলো আপনারা বাংলাদেশ থেকে হচ্ছে ইনস্টল করে নিয়ে যাবেন। যাওয়ার পরে সেখানে যে সেগুলো দিয়ে আপনাদের ভিপিএনটা কানেক্ট করে অন্যান্য যে মিডিয়ার সাথে আপনারা সংযুক্ত হতে চান সেগুলোর সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। যদিও ফ্রি ভিপিএনগুলোতে প্রপার সার্ভিস আপনি পাবেন না, অনেক সময় স্লো হবে বা বিভিন্ন সময় কথা বলার সময় হ্যাং হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওখানে অনেক সময় পেইড ভিপিএন পাওয়া যায় যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, পেমেন্ট করতে হবে প্রতি মাসে। তো সেই সব ভিপিএনগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কথাবার্তা বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি স্মুথলি করতে পারবেন। তো এটা একটা বিষয় যে আপনি ভিপিএনগুলো কিনে নেবেন। সেকেন্ড হচ্ছে অনেক সময় আমরা একটা অ্যাপস থাকে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা কিছু পেমেন্ট করে কিছু হচ্ছে আমরা ক্রেডিট কিনে থাকি, সেই ক্রেডিটের মাধ্যমে হচ্ছে আমরা নাম্বারে ডিরেক্ট কল করতে পারি। তো এরকম অনেকগুলো রয়েছে, আপনারা চাইলে সেগুলোও কিনে নিতে পারেন। সেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ডিরেক্ট নাম্বারে কল করতে পারবেন সেই ক্রেডিটগুলো ইউজ করে। তো এই আরেকটা বিষয় রয়েছে, এটা আপনারা করতে পারেন। অনেক সময় হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে ক্রেডিটগুলো হচ্ছে আর্ন করা যায়, কিছু সময় ভিডিও দেখলে বা হচ্ছে কিছু করলে কিছু সময় হচ্ছে এইগুলো আর্ন করা যায়। আপনারা সেটাও করে হচ্ছে করতে পারেন, অথবা এইগুলোর যদি সময় না পান, আমার মতে হচ্ছে যেহেতু পড়াশোনা করবেন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, এগুলো করার সময় নেই। তো আপনারা হচ্ছে এগুলো কিনে নেবেন, কিনে নিয়ে এই ক্রেডিটের মাধ্যমে আপনারা ডিরেক্ট পরিবারের সাথে কথা বলতে পারবেন। তো এই হচ্ছে বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনারা ফেসবুক, আপনারা মেসেঞ্জার, আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো থেকে শুরু করে টেলিগ্রাম, ভাইবার সমস্ত কিছু হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন ভিপিএনটা যদি আপনাদের কিনা থাকে। আর বাংলাদেশ থেকে যাওয়ার সময় অবশ্যই এটা ইনস্টল করে নিয়ে যাবেন, কারণ যাওয়ার প্রথমেই হচ্ছে আপনি এই বিষয়টা কাজে লাগাতে পারবেন। এবং সবচাইতে ভালো হয় আপনি একটা উইচেট খুলে বাংলাদেশ থেকে নিয়ে যাবেন এবং সাথে হচ্ছে আপনার ফ্যামিলিতে কাউকে হচ্ছে একটা উইচেট খুলে দিয়ে যাবেন, কারণ এইটাতে প্রপারলি আপনি কোনো প্রকার ভিপিএন ছাড়াই খুব ক্লিয়ারলি হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে ভিডিও, অডিও থেকে শুরু করে ফাইল ট্রান্সফার থেকে শুরু করে নানান কাজে হচ্ছে আপনি প্রপারলি কানেক্ট হইতে পারবেন। এটা খুবই সহজ। তো এই বিষয়গুলো যদি মেনটেন করেন, আশা করা যায় আপনাদের যে কোয়েশ্চেনটা থাকে যে আমার তো উইচেট নাই বা আমি তো হোয়াটসঅ্যাপ বা ইমো চালাই, আমার এখন কি হবে, তো আশা করা যায় এই বিষয়গুলো ফলো করলে আপনাদের এটা সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।